হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে যে ক্যাটারিংয়ের ভিডিওটি শেয়ার করছি সেটি 27/1/2025 ব্যারাকপুরের এয়ারফোর্স ব্যাংকোয়েট হলের ভিতরে আমাদের একটি রিসেপশনের ক্যাটারিং ছিল, তারই ভিডিও। সেদিন ছিল 650 লোকের অ্যারেঞ্জমেন্ট। এই ক্যাটারিংয়ের ফার্স্ট অংশ আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আজকে সেকেন্ড পার্টটা আমি এই ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখতে থাকুন। এই ক্যাটারিং ছিল সেদিন সম্পূর্ণ বুফেতে। আপনাদের মেনুগুলো একবার বলি। সেদিনের মেনু ছিল ফিশ ফ্রাই, ভেজিটেরিয়ানদের জন্য ছিল সোয়া চপ, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, সাদা ভাত। ভেজিটেরিয়ানদের জন্য ছিল ভেজ ননভেজ উভয়ের জন্যই ছিল ফুলকপির রোস্ট, ছানার কোপ্তা কারি, পোলাও, চিতল কালিয়া, সাদা ভাত, মটন কষা, ম্যাঙ্গো চাটনি, রসমালাই রসগোল্লা, আইসক্রিম, পান। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই যে ব্যাংকোয়েট হলটা রয়েছে, ব্যাংকোয়েট হলটা খুব সুন্দর। বাইরে একটা বড় গ্রাউন্ড, ভিতরে একটা রুম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো সাধারণত সেদিন কি হয়েছিল জানো তো, মানে যারা ক্লায়েন্টের ইনভাইটেড মানুষজন ছিল, নিমন্ত্রিত যারা অতিথি ছিল, তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফেট থেকে খাবার নিয়ে খাচ্ছিল। তো যাই হোক, সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি। আমার এবং আমার আপ্যায়ন ক্যাটারারের পরিবারের খুব একটা ভালো লাগেনি। সাধারণত আমরা যখন কাউকে ইনভাইটেড করি কোনো ভেন্যুতে, আশা করি যে এটাই হওয়া উচিত যে যারাই বুফেট থেকে খাবার নেবে তারা কিন্তু খাবারটাকে নেওয়ার পর কোনো একটা টেবিলে বসে একটু কমফোর্টেবলভাবে শান্তিতে খাবে। তো সেদিন 650 লোক ইনভাইটেড ছিল, 100টাও মনে হয় টেবিল বা চেয়ার ছিল না, 100টা চেয়ারও ছিল না। তো আমরা তো এর দায়িত্বে ছিলাম না, আমরা ছিলাম শুধুমাত্র ক্যাটারিংয়ের দায়িত্বে, এবং আমরা আমাদের ক্যাটারিংটা 100% দিয়ে এসেছি। এবং সেদিন ব্যক্তিগতভাবে আমি প্রতিটা কাজেই থাকার চেষ্টা করি। সেদিনও প্রায় 6-7 ঘন্টা ছিলাম, পুরো সন্ধ্যেটা আমি ছিলাম। তো অনেকেই আমাকে বলেছে আপনাদের রান্না খুব ভালো, ভীষণ ভালো রান্না, মেনু খুব ভালো। আর আমরা সবসময় প্রেফার করি আমাদের ক্লায়েন্ট কী ধরনের মেনু চাইছে, ক্লায়েন্টের মেনুতে কী কী প্রেফারেন্স আছে, তো সেই মেনুগুলোই কিন্তু সবসময় ভালো কুককে দিয়ে, ভালো শেফকে দিয়ে করানোর চেষ্টা করি। তো আমরা অন্য কোনো জায়গায় যখন বুফে করি, আমরা এর আগেও অনেক বিয়ে এবং রিসেপশনে বুফের কাজ করেছি। তো সেগুলো সাধারণত মাঠের ভিতরে হয়। মাঠের ভিতরে বুফের টেবিলগুলো আমরা সাজিয়ে রাখি, সেখান থেকেই মানুষজন খাবার নেয় এবং সামনেই অনেক টেবিল চেয়ার থাকে, টেবিলে বসে তারা খাবার দাবার খায়। তো এই ব্যাংকোয়েট হলের ভিতরে তার কোনো ব্যবস্থা ছিল না, একটা ঘরের ভিতরেই খাওয়া দাওয়া এবং সবাইকে বুফেট থেকে খাবার নিয়ে দাঁড়িয়েই খেতে হবে। তো সেটা একটু দৃষ্টিকটুও লাগে। যাই হোক, আমাদের কিছু করার ছিল না, আমরা ক্যাটারিং করেছি। ক্লায়েন্ট যা যা চেয়েছিল, ক্লায়েন্টকে আমাদের ক্যাটারিংয়ের বেস্ট দিয়ে আমরা তবেই বাড়িতে ফিরেছি। এবং আমাদের ক্যাটারিং পেয়ে ক্লায়েন্টও হ্যাপি। ক্লায়েন্ট নিজেও বলেছে আপনাদের রান্নার কোনো কথা হবে না, রান্না খুবই ভালো, এবং আমরা তো অবশ্যই হ্যাপি। তো যাই হোক, কিছু চেয়ারের ব্যবস্থা করলে হয়তো মানুষজন একটু ভালোভাবে বসে খেতে পারতো। যাই হোক, সেদিন ছিল আমাদের ক্যাটারিংয়ের দায়িত্ব। আমরা আমাদের ক্যাটারিংয়ের দায়িত্ব 100% দিয়ে এসেছি। তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমাদের বুক করতেই পারো। তোমরা কী ধরনের মেনু চাও, তোমাদের কী ধরনের মেনু পছন্দ, সেটা আমাদের বলতেই পারো। আমরা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল ব্যারাকপুর সব জায়গাতেই ক্যাটারিং করে থাকি। এরপর অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সুখে থেকো, এই শুভকামনা নিয়েই আজকের ভিডিওটা রাখলাম। গুড বাই।